তো আল্লাহর কোরআন অটুট বিধান থেকে তেলাওয়াত করেছি, সে প্রসঙ্গে আলোচনা শুনুন। কয়েকটি কথা বলি। নমরুদ এসেছিল আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাকশক্তি বন্ধ করার জন্য, আপনার পারেনি। আল্লাহ পাক বললেন, হে আমার ইব্রাহিম খলিলুল্লাহ, অগ্নিকুণ্ডতে তোমাকে নিক্ষেপ করেছে, এটা আমি আল্লাহ পাক তোমার জন্য ফুলের বাগিচা তৈরি করে দেব। আল্লাহ পাক তাই করেছিলেন। আল্লাহ পাক ফুলের বাগিচা তৈরি করেছিলেন। আল্লাহ বলেছিলেন, এই আমার খলিল, চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, একে মারার জন্য তোমাকে লাগবে না। ছোট্ট একটা ল্যাংড়া মশা নাকের ছিদ্র দিয়ে ভরে চিরদিনের জন্য তাকে আপনার বলা হচ্ছে হেডকোয়ার্টারে যখন কামড় দিবে, নিজের মাথা নিজে দেওয়ালে ঠুকবে, তারপরেও যদি ঠিক না হয় জুতা পিটা করে তাকে জাহান্নামে পাঠাতে হবে। আল্লাহ পাক তাই করে নিয়েছে। যে তার দেহ রক্ষী ছিল, জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়েছে। পৃথিবীর জমিনে ফেরাউন এসেছিল আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর বাকশক্তি বন্ধ করতে। আল্লাহ তাকে দেয়নি চিরদিনের জন্য বাকশক্তি বন্ধ করে দিবে, এটা পারেনি। আল্লাহ পাক বললেন, মুসা কালিমুল্লাহ দরিয়া পার হয়ে যাও। আল্লাহর কালি মুসা কালিমুল্লাহ দরিয়া পার হয়ে যখন গেলেন, সেই আপনার পদাঙ্ক অনুসরণ করলো। আল্লাহ পাক নবীকে বাঁচিয়ে নিলেন, আর ফেরাউনকে চিরদিনের জন্য আবুডুবু খাইয়ে আজও জাল মাছের শুকতি করে রেখেছে কিনা রাখেনি বাপ। আজও দেখা যায় ফেরাউনকে আপনার বলে হচ্ছে মিশরের জাদুঘরে, নাম হলো রয়েল মমিদ জাদুঘরের বিজ্ঞানী তত্ত্ববিদ আপনার বিজ্ঞানী লরেন এই জাদুঘরটা তৈরি করেছে 1898 খ্রিস্টাব্দে। আল্লাহ পবিত্র কোরআনে তার লাশের গ্যারান্টি কিয়ামত পর্যন্ত নিয়েছে। ফালিয়াও মানুনাজিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খলফাকা আয়াতান। এই ফেরাউন, তোমাকে কিয়ামত পর্যন্ত ওই সমস্ত নাস্তিকদের জন্য মডেল বানাবো যারা দেয়ার ইজ নো আল্লাহ বলবে, যারা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করবে না, তাদের জবান বন্ধ করার জন্য আল্লাহ পাক আপনার বলে হচ্ছে তাকে জাল মাছের শুকতি যেমন করে ওরকম রেখে দিয়েছে। ফেরাউন এখনো পচেনি, গলেনি, কিয়ামত পর্যন্ত পচবে না। আল্লাহর পবিত্র কোরআন সূরা ইউনূসের 92 নম্বর আয়াত একটু উঠান। এই আপনার বলে হচ্ছে ফেরাউন পারেনি। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ চর্চা চলছে। পৃথিবীতে সাদ্দাত বাদশা এসেছিল আল্লাহর অস্তিত্ব মিটিয়ে দেবে, জান্নাতকে অস্বীকার করেছিল। আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করতে দেয়নি। জান্নাত তৈরি করার পরে গেটে ঢুকতে দেয়নি। নকল জান্নাতের সদর গেট ভেঙে বুকের উপর ফেরে আল্লাহ চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীতে সালমান রুশদি এসেছিল আল্লাহর কোরআনকে দেয়া স্যাটানিক ভার্সেস বলেছিল। আল্লাহ পাক আপনার তার জবান বন্ধ করে দিয়েছে। কোরআনের চর্চা আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। আপনার বাংলাদেশের কীর্তি সন্তান নাম হলো তার তাসলিমা নাসরিন, আল্লাহর নবীর উপরে আপনার বলে হচ্ছে অপবাদ দিয়েছিল। নবীকে আপনার বলেছিল নারী পিপাসিত এবং আজান বন্ধ করার জন্য বলেছিল। আজান যখন হয় মনে হয় বেশ্যা নারী আহ্বান করছে, আস্তাগফিরুল্লাহি মিন জালিক। আল্লাহ তার জবান বন্ধ করে দিয়েছে, কণ্ঠস্বর আল্লাহ কেড়ে নিয়েছে, প্যারালাইসিস করে এখন আপনার বলা হচ্ছে বেডের সিটে পায়খানা প্রস্রাব ফিরে আজও মসজিদে আজান হচ্ছে। কোন মসজিদের আজান বন্ধ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবে? জোরে বলেন, বন্ধ করতে পারবে? কিয়ামত পর্যন্ত বন্ধ করতে পারবে না। পৃথিবীর জমিনে মুসলমান বাড়ার উদ্দেশ্য হলো ঠিক তদ্রুপ ভাবে আজ আপনার ফিলিস্তিনের মাটিতে মসজিদকে কেন্দ্র করে আপনার বলা হচ্ছে তারা দ্বন্দ্ব করে। তাদের একটাই রাগ হলো আল্লাহর ঘর আপনার মুসলমানদের প্রথম কিবলা এই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করবে, বাইতুল মুকাদ্দাসের অস্তিত্ব নষ্ট করবে। এটা তাদের চিন্তা ভাবনা। মুসলমান একটু চিন্তা ভাবনা করবেন। আজ পৃথিবীতে আমরা মুসলমান শান্তির সঙ্গে বসবাস করি, আমাদের জন্য আপনার বলা হচ্ছে তাদের আপনার মাথা ঘামানোর দরকার ছিল। আপনার বলা হচ্ছে আমাদেরকে চিন্তা ভাবনা করার দরকার ছিল। আমরা মুসলমান যদি সবাই একত্রিত হয়ে যদি বাইতুল মুকাদ্দাসের দিকে আপনার ধাবিত হয়ে একবার যদি আপনার তাকবীর দিতাম, গর্জে উঠলাম, আমাদের আপনার বলা হচ্ছে প্রথম কিবলা তারা আপনার দখল করতে পারবে? জোরে বলেন, পারবে? সম্ভব হবে? মুসলমানের উপর আঙ্গুল তুলতে পারবে? আজ মুসলমান চুপি চুপি বসে থাকে। আপনাদের তো ইতিহাস সবাই তো আপনার পড়ে না, কিছু কিছু লোক পেপার পড়ে। কিছুদিন আগে একটা প্রতিবেদন দেখলাম, লিখেছে যে ইতিহাসের সিলেবাস কমাতে হবে। সিলেবাস কমালে কি কমাবে? তো বলছে মুঘল সাম্রাজ্যকে কমাতে হবে। এরা ভালো করে জানে মুঘল সাম্রাজ্য যদি কমানো হয় তাহলে মুঘল সাম্রাজ্য ভারতবর্ষের ইতিহাসে সবচাইতে বড় সাম্রাজ্য, মানে 750 বছর বা 800 বছরের রাজত্ব। এই রাজত্বের ভিতরে ভারতবর্ষে মুঘল আপনার সাম্রাজ্যের সবচাইতে অবদান আছে। আর এটা
হচ্ছে মুসলমানদের বড় কৃতিত্ব। যদি মুঘল সাম্রাজ্য ছোট করা হয় তাহলে ভারতের ইতিহাসের পাতা থেকে দিল্লির জামে মসজিদ উঠে যাবে। যদি ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য ছোট করা হয় তাহলে দিল্লির আপনার বলে হচ্ছে আগ্রা থেকে তাজমহলের অস্তিত্ব উঠে যাবে। যদি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য ছোট করা হয় তাহলে কুতুবউদ্দিন আইবকের আপনার কুতুব মিনার আকাশচুম্বী আপনার উঠে যাবে। তারা ভালো করে জানে পৃথিবীর জমিনে মুঘল সাম্রাজ্য যদি ছোট করা হয় দিল্লির লালকেল্লা বাদশাহ শাহজাহানের তৈরি সেটার অস্তিত্ব হারিয়ে যাবে। তারা ভালো করে জানে মুঘল সাম্রাজ্য ছোট করলে লালকেল্লা আপনার বাঁশের কেল্লার অস্তিত্ব হারাবে। তখন কোন জন্ম যারা হবে তাদেরকে বলা হবে মুসলমানদের কিছুই তো অস্তিত্ব নাই, মুসলমানদের কিছুই তো অবদান নাই। আপনার দিল্লির আপনার ইন্ডিয়ান গেটে আজও আপনার 62,000-এর উপরে মুসলমানদের আপনার বলে আছে নাম, যারা ভারতবর্ষ স্বাধীন করার জন্য আপনার রক্ত দিয়ে বিবিকে ব্যয় করে বাচ্চাকে এতিম করে পৃথিবীর জমিনে এই ভারতবর্ষের স্বাধীনতা পতাকা উত্তোলন করেছিল। তা সত্ত্বেও তো তারা বলে যে মুসলমানে আপনার ভারতবর্ষে কোনো অবদান নাই। যদি ইন্ডিয়ান গেটে খোদাই করে না থাকতো, যদি ইতিহাসের পাতায় লেখা থাকতো, আমার বিশ্বাস কবে আপনার এই ভারতবর্ষের ইতিহাসের পাতা থেকে কবে মুসলমানদের নামগুলো উড়ে যেত। 92,000-এর বেশির ভিতরে আপনার 62,000-এর বেশি মুসলমানদের নাম আপনার খোদাই করে লেখা, যে ইন্ডিয়ান গেটের আপনার বলে আছে মুছে ফেলা সম্ভব নয়। তা সত্ত্বেও যদি মুসলমানের অস্তিত্ব না থাকে তাহলে মুসলমানকে কি আপনার মর্যাদা দেয়? কিন্তু মুসলমানকে চিন্তা করতে হবে আল্লাহর উপর ডিপেন্ড করে যদি আমরা স্লোগান দিই, নারে তাকবীর যদি স্লোগান দিই, আল্লাহর উপর ডিপেন্ড যদি করি, মুসলমানকে কেউ কোনোদিন আপনার আঙ্গুল তুলে আপনার চোখ রাঙিয়ে কথা বলতে পারবে না। কারণ এই জাতি কারো কাছে শিক্ষা নেয় না, এই জাতি কারো কাছে ঋণী নয়, এই জাতি আদর্শ কারো কাছে নেয় না। এই জাতির আদর্শের মণিমুক্তা, এই আপনার আদর্শের আপনার বলে হচ্ছে পুতুল, আদর্শের আপনার বলে হচ্ছে যিনি নেতা তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কারণ যার চরিত্রের কাছে গোটা বিশ্ব ঋণী হয়েছে। কারণ আপনার মোড়লের চরিত্র, আপনার নেতার চরিত্র, আপনার বলে হচ্ছে ডাক্তারের চরিত্র, আপনার মাস্টারের চরিত্র, যারা দেয় সবাই লোকালের লোক হয়, তারা তাদের গুণ খায়। আর আপনার বলে হচ্ছে চরিত্রের আপনার সার্টিফিকেট দেয়। রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট কোন মোল্লার দ্বারাতে লওয়া না, কোন মেম্বার দ্বারা লওয়া না, কোন এমএলএ দ্বারাই লওয়া না, কোন এমপি আপনার দেয়নি, স্বয়ং আল্লাহ দিয়েছে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আপনার চরিত্রকে আমি আল্লাহ নিষ্কলঙ্ক বানিয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম নমুনা রাসূলের মধ্যে রয়েছে। এই জন্য তো 1982 সালে দিল্লির পার্লামেন্টে শ্রীমতী ইন্দিরা গান্ধী এটাই বলতে বাধ্য হয়েছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডার এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মুহাম্মদ শুধুমাত্র মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার, এমন চরিত্রের অধিকারী। মুহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সেলিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর এন্ড স্টেনলেস। তিনি এমন একজন ব্যক্তিত্বের অধিকারী যার চরিত্রে কোনো কলঙ্কর দাগ নাই। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান চাই না কারো উপর আঙ্গুল তুলে কথা বলে। আজ আপনার বলা হচ্ছে ফিলিস্তিনের মাটিতে তাকিয়ে দেখলে আপনার চোখে জল চলে আসে। ইসলাম বলেছে যদি শিশু হয় তার উপরে কোনো অন্যায় ভাবে আপনার বলা হচ্ছে রাহাদান করা যাবে না, তরবারি তোলা যাবে না, মারা যাবে না। এটা হলো ইসলামের আপনার নীতি। আর আজ দেখুন কয়েকটা কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ মোহাম্মদ হরদম যাবা পাক নামে মোহাম্মদ হরদম যাবা শফিয়ানা মোহাম্মদ আমের ভাইয়া আবদ হয়ে থাকবে কত দিন আমের ভাইয়া আবদ হয়ে চলবে
কত দিন আজ ভাঙা হাজা বাবরি মসজিদ কাল ভাঙে হবে তাজ মহল আজ ভাঙা হাজা বাবরি মসজিদ কাল ভাঙিবে তাজ মহল এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া অবদ হয়ে চলবে কত দিন আরে মুমিন ভাইয়া অবদ হয়ে থাকবে কত দিন ভাইয়া ভাইয়া মারা মারে কেন করো বদল বারে ভাইয়া ভাইয়া মারা মারে কেন করো বদল বারে এমনি করে ধ্বংস হবে মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবদ হয়ে চলবে কত দিন রে মুমিন ভাইয়া অবদ হয়ে থাকবে কত দিন গর হতা বন্ধ কর নইলে মুসলিম কোরআন ছাড় গর হতা বন্ধ কর নইলে মুসলিম কোরআন ছাড় এ কথা বলল যারা বিজেপি শয়তান রে মুমিন ভাইয়া অবদ হয়ে চলবে কত দিন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে মুসলমান আপনার বলা হয়েছে যারা ইসলাম ধর্মাবলম্বী হবে এরা কারো প্রতি বাচ্চাদের প্রতি অন্যায় ভাবে মারবে না, কারণ রাসূল বলেছে যুদ্ধের ময়দানেও যদি চলে যাও বাচ্চা যদি তোমাদের আপনার তরবারের নিচে পড়ে যায় একজন বাচ্চাকে আপনার মারা চলবে না। নিরীহ যদি আপনার বলা হয়েছে মহিলা হয় ওই নিরীহ মহিলাদের মারা চলবে না। যদি কোনো আপনার বৃদ্ধ আপনার লোক হয়ে যায় তারও প্রতি তরবারি চালানো যাবে না। এর পরিচয় আপনার হযরতে আমির হামজা দিয়েছে। পৃথিবীর জমিনে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বলা হয়েছে উহুদের প্রান্তরে যখন যুদ্ধের জন্য যান আপনারা জেনেছেন চরম শত্রু ছিল, আপনার নাম হলো তার হিন্দা। হযরতে আমির হামজা তরবারির আঘাতে যখন পড়ে গেল হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার মারার জন্য উদ্যত হলেন, বিবেকে বাধা দিল না। আমার রাসূল বলেছে নারীরা হলো অবলায়েদের উপরে অন্যায় ভাবে আপনার তরবারি তুলে মারা যাবে না। হযরতে আমির হামজা ডাক দিয়ে বলেছিলেন বলে হিন্দা রে সামান্য তুই একজন মহিলা আমি তোকে মেরে আপনার রক্তে রঞ্জিত করব না। তার বাড়ি এর নাম হলো মুসলমান বাবা পৃথিবীর জমিনে অন্যায় ভাবে মারবে না। আর আপনার বলে গেছে ওই ফিলিস্তিন আপনার ফিলিস্তিনের মাটিতে ইতিহাস আপনি আলগা করে দেখুন, আপনি পেপার একটু পড়ে দেখুন আপনার যতজন মানুষ মারা গেছে কমবেশ 10,000 এই পৃথিবীর জমিনে গাজা উপত্যকা থেকে শুরু করে এই বিভিন্ন জায়গার মুসলমানদেরকে পাখি মারা করে মারা হচ্ছে। এই মুসলমানরা জীবন দিচ্ছে। এই মুসলমানদের ভিতরে শতকরা 70% হলো নারী এবং আপনার বাচ্চা ছেলে, কিন্তু ইসলাম এটাকে বৈধ বলেনি, ইসলাম এটাকে প্রাধান্য দেয় না। পৃথিবীর জমিনে 5,000 মহিলা গাজা উপত্যকার যারা অন্তঃসত্ত্বা পৃথিবীর জমিনে মহিলাগুলো আপনার কাঁধে
কেঁদে চোখের পানি ভাসায়, এদের জন্য কোনো ওষুধের সরবরাহ নাই। একটা মা যদি অন্তঃসত্ত্বা হয় তার জন্য ওষুধের প্রয়োজন হয়। মা যদি সন্তান পেটে ধারণ করে বাচ্চা, তার জন্য পানির দরকার হয়, তার জন্য খাবারের দরকার হয়। কিন্তু মুসলমান গাজা উপত্যকার ৫,০০০ মহিলা আপনার বলে হ্যাঁ ওষুধ থেকে তারা আপনার দূরে, পানি থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে, খাবার থেকে তাদেরকে দূরে রাখা হয়েছে। তাদের আপনার বলে হয়েছে স্বামী অনেকের নাই, অনেকের বাচ্চা আপনার নয়, মা আপনার বলে হয়েছে হিসাবে এটা তারা সহ্য করতে দেয়। গাজা উপত্যকার নারীদের আপনার বলে হয়েছে হাসপাতালে সন্তান আপনার ভূমিষ্টি দিবে সেরকম নিরাপত্তা দেয়নি। পৃথিবীর জমিনে তারা আপনার বলা হয়েছে ওই রাস্তার মাঝে তাবু তেড়ে তারা জীবন যাপন কালতিবত করে। এই মুসলমানদেরকে এরকম নির্যাতন করা হয়। এই মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বান্দা বান্দি মুসলমানদের কেন আপনার ফিলিস্তিনের মানুষদের প্রতি মহব্বত একটা শুনে রেখে দেন। কারণ হলো ওখানে আল্লাহর কাবা আছে। মুসলমানদের প্রথম কাবা হলো বাইতুল মুকাদ্দাস। কি নাম বললাম? বাইতুল মুকাদ্দাস, যে আপনার বর্তমান যেটা এখন ফিলিস্তিনের মাটিতে, এই আপনার মনে হয়েছে কাবা মুসলমানদের প্রথম কাবা। এই কাবাতে পৃথিবীর কোন এমন কোন নবী আসেনি নামাজ পড়েনি। আদম নবী নামাজ পড়েছে এই কাবাতে, হযরত শীষ পয়গম্বর নামাজ পড়েছে, হযরত লূত পয়গম্বর নামাজ পড়েছে, হযরত সালেহ পয়গম্বর নামাজ পড়েছে, হযরত দাউদ পয়গম্বর নামাজ পড়েছে, হযরত আপনার বনে হয়েছে সুলাইমান পয়গম্বর নামাজ পড়েছে, হযরত আপনার বনে হয়েছে নূহ পয়গম্বর নামাজ পড়েছে, জাকারিয়া আলাইহিস সালাম নামাজ পড়েছে, ইয়াহইয়া আলাইহিস সালাম নামাজ পড়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়েছে, আপনার বনে হয়েছে ইসমাঈল জাবিউল্লাহ নামাজ পড়েছে, ইসহাক পয়গম্বর নামাজ পড়েছে, ইয়াকুব পয়গম্বর নামাজ পড়েছে, ইউসুফ পয়গম্বর নামাজ পড়েছে, মুসা পয়গম্বর নামাজ পড়েছেন, হারুন পয়গম্বর নামাজ পড়েছে, ঈসা রূহুল্লাহ নামাজ পড়েছে। পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে যত নবী আল্লাহ পাঠিয়েছে সব নবী নামাজ পড়েছে। তবে সব নবী পৃথিবীর জমিনে কেউ একাকিত্ব নামাজ পড়েছে, কেউ আপনার মুক্তাদি হয়ে নামাজ পড়েছে। যেই দিন মিরাজের রাত্রিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব আর আপনাকে থাকতে হবে না দুনিয়াতে, আপনি চলে আসুন আমার সঙ্গে দিদার করে আমি আপনার আলাপ করব। আল্লাহ পাক যেদিন নবীকে ডাক দিয়েছেন, আল্লাহর পবিত্র কোরআন উঠিয়ে দেখুন সুবহানাল্লাহ জি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের বর্ণনায় পেয়ে যাবেন আল্লাহর নবী যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসে গেলেন, আল্লাহ পাক আপনার বলে হয়েছে নবীকে মিরাজের রাত্রিতে ডাকলেন। সবাই নবীগণ আপনার সমস্ত নবী রাসূলগণ আপনার কাতারবদ্ধভাবে আপনার মুসল্লি হয়ে দাঁড়িয়ে আছে, ইমামতির কাতারে আপনার ফাঁকা আছে। আযান দিয়েছিলেন জিবরিল আমিন, ইমামতি করলেন রাসূলুল্লাহ, আর মুক্তাদি হলেন আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী সব নবী নামাজ পড়েছে। ওটা মুসলমানদের কিবলা। এই মসজিদ এমন একটা গুণবান মসজিদ, এক ওয়াক্ত যদি কেউ নামাজ পড়ে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলে সাহাবারা সালাতুহু ফিল মাসজিদিল আকসা, এই মসজিদ আকসায় এক ওয়াক্ত নামাজ আমার উম্মত উম্মাতানি যদি পড়ে নেয়, এক ওয়াক্ত নামাজ পড়ার বিনিময়ে আমার আল্লাহ পাক তার আমল নামাতে বি খামসিনা আলফি সালাতান, আল্লাহ তার আমল নামাতে 50,000 সমান আপনার ওয়াক্তের নেকি দিবে। এক ওয়াক্ত নামাজ কেউ যদি মসজিদে আকসায় পড়ে তার আমল নামাতে আল্লাহ 50,000 ওয়াক্তের সমান নেকি দান। এমন একটা গুণবান মসজিদ। আচ্ছা আপনারা উঠছেন আর বসছেন, উঠছেন আর বসছেন, কি ব্যাপার? একটু আগে আসেন তো, চলে আসেন, একটু সামনে সামনে চলে আসেন, একটু চলে আসেন, সামনে চলে আসেন, সবাইকে বলছি চলে আসেন, বসে বসে আসেন, বসে বসে আসেন, চলে আসেন, চলে আসেন, একটু আগে আগে আসেন। মা বোন আপনাদেরকেও বলছি একটু সামনে একটু আগে আগে বসেন তো। মা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু আপনারা একটু উঠে উঠে আসেন। প্রত্যেক মাকে বলছি একটু চলে আসেন। মা বোন আপনারা একটু আগে আসেন। আরে হৃদয়ের মাঝে
একটাই বাসনা যাব আমি সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা আমরা সকলে নবীজির দিওয়ানা যাব আমরা সোনার মদিনা। আমি যে আপনাদেরকে আগাতে বললাম ফাঁকা করার লাগে, আরে হৃদয়ের মাঝে একটি বাসনা যাব আমি সোনার মদিনা। আশায় আছে সম্বলে যে নাই নেই যে আমার কোনো সফিনা। জোরে বল সুবহানাল্লাহ। এ আশায় আছে সম্বলে যে নাই নেই যে আমার কোনো সফিনা। থাকে তো যদি দুটি ডানা থাকে তো যদি দুটি ডানা ওরে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটি বাসনা যাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। মরণ দিয়া গো মদিনার মাটিতে লাগে এ পাক রব্বানা। মুখেতে দরদার মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা যাব আমি সোনার মদিনা। আমার বন্ধুগান বলছিলাম, আমার নবী বললেন পবিত্র জবান দ্বারা, আমার সাহাবীরা তোমরা শোনো, আপনার পরে আছে সালাতু ফিল মসজিদিল আকসা, মসজিদে আকসায় এক ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, আমার নবী বললেন বি খামসিনা আলফি সালাতান, তার নামাই আমলে মহান আল্লাহ পাক আপনার 50,000 সমান নেকি দান করবে। আর একটি মসজিদ আছে 50,000 নেকি পাওয়া যায়, আমার নবী বলেছে ওটা আমার মসজিদ। নবী বলেছে সালাতুহু ফিল মসজিদি, যে আমার মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়বে, অর্থাৎ মসজিদে নববী যেটা মুসলমানদের প্রথম জুম্মা মসজিদ, ওই মসজিদে এক ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমার নবী বলেছেন আমার উম্মত বর্গ শোনো, বি খামসিনা আলফি সালাতান, তার নামাই আমলে 50,000 নেকি আমার আল্লাহ দেবে। আর একটি মসজিদ আছে, যে মসজিদটির নাম হলো মসজিদে কুবা, আমার নবী 3 দিন ওই জায়গাতে আরাম করে উক্তিয়া মসজিদ তৈরি করেছিলেন। হিজরতের
দিনের আপনার সময় বাবা আপনার সম্মঙ্গল 3 দিন ছিলেন ওই মসজিদের সম্পর্কে আমার বিশ্ব নবী পবিত্র জবান দ্বারা বলেন আমার উম্মত উম্মাতানি শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলে দিই সালাতুন ফিল মসজিদিল কুবা যে মসজিদে কুবাতে এক ওয়াক্ত নামাজ পড়বে কা উমরাতা সে যেন একটা উমরা হজ করলো জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি মসজিদ আছে আমার নবী পবিত্র জবান দ্বারা বলে এই মসজিদটি মক্কা শরীফের আপনার আমার সবাই কিবলা আমরা বলি বাবা ওই মসজিদটির নাম হলো মসজিদে হারাম ওই মসজিদে হারামের মিডিলে কাবা আর চারিদিকে যে আছে বাউন্ডারি করে ঘেরা ওটাকে মসজিদে হারাম বলা হয়। আমার নবী পবিত্র জবান দ্বারা বলেন এই আমার উম্মত উম্মতানি ও আমার সাহাবা বর্গ তোমরা শুনে রেখে দাও আপনার সালাত ফিল মসজিদিল হারাম যে মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ বলে দিলাম আপনার তার নামায় আমলে আমার আল্লাহ পাক বিমিয়াতি আলফি সালাতান আল্লাহ তার আমল নামাতে 1 লক্ষ ওয়াক্তের সমান নেকি দান করবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তবে ফিলিস্তিনের মাটিতে যে মসজিদটি আছে মসজিদ আকসা এটা মুসলমানদের হৃদয়ের সঙ্গে লাগা এই জন্য 17 মাস ধরে আমার নবী ওই মসজিদের দিকে মুখ করে আমার নবী নামাজ পড়েছে পৃথিবীর এমন কোন নবী রাসূল আসেনি যে ওই মসজিদে আপনার নামাজ পড়েনি আমার নবী আপনার পরে হয়েছে হিজরতের পরে আপনার 17 মাস ধরে ওই মসজিদের দিকে মুখ করে নামাজ পড়েছে। একদিন আপনার নবী চলে যাবে আল্লাহর নবীর কাছে এসে উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর হাবিব আমাদেরকে ইসলাম ধর্ম পূর্ণাঙ্গতা লাভ করেনি আমরা কি অপূর্ণাঙ্গ হয়ে আছি? আমার নবী বললেন না 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 এ আমার ওমর আমাকে আল্লাহ পরিপূর্ণ করে পৃথিবীর জমিনে ধর্ম দিয়ে পাঠিয়েছে হুজুর বেয়াদবি নেবেন না ইহুদি সম্প্রদায় এরা বাবা চরম শত্রু আগে থেকেই ছিল বাবা মুসলমানদেরকে আপনার কোনোদিন দেখতে পারেনি আপনি ইতিহাস উঠিয়ে দেখুন 1097 এর ইতিহাস যে সময়তে ক্রুসেডার যুদ্ধ হয়ে চলো আপনার খ্রিস্টান আর ইহুদি মাদাত করে আল্লাহর আপনার বলা হয়েছে বান্দা বান্দীরা এই জেরুজালেম তখন আপনার বলা হয়েছে ছিল তখন আপনার অখণ্ড আপনার বলা হয়েছে ওই সিরিয়ার সাবের ভিতরে ছিল যেমন ভারত আপনার অখণ্ড ছিল পাকিস্তানের অস্তিত্ব ছিল না আপনার বাংলাদেশ আর আপনার বলা হয়েছে আফগানিস্তান ছিল না এই অখণ্ড ভারতের মতো শাম আর সিরিয়া অখণ্ড ছিল এখন সব আলাদা আলাদা করে আপনার ভাগ ভাগ করে টুকরো করা হয়েছে ওই সেই জামানাতে পৃথিবীর জমিনে আপনার মুসলমানের জনসংখ্যা কম ছিল 1-2 করতে করতে ওই আপনার বলা হয়েছে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ক্রুসেডার যুদ্ধ বেঁধে গেল খ্রিস্টান ধর্মাবলম্বী যারা ছিল এই খ্রিস্টানরা মুসলমানদেরকে নিধন করার জন্য 1000 নয় 2000 3000 5000 নয় 70,000 মুসলমানকে ওই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে বাইতুল মুকাদ্দাসের চাতালে বাবা আপনার শহীদ করে চলো 300 জন মুসলমান আপনার বাইতুল মুকাদ্দাসের ছাদে আত্মগোপন করার জন্য গেল আমরা আপনার প্রাণে বেঁচে যাব আর তোমাদের সঙ্গে কোনো বাদ প্রতিবাদ করব না তারা আপনার ছাদে চলে নিল ও আল্লাহর বান্দা রেহাই দাও আপনার এই ক্রুসেডার যুদ্ধের আপনার কেন্দ্র করে এই ইহুদি নাসারের দলেরা তখনও মুসলমানদেরকে ছাড়েনি বাচ্চা পর্যন্ত ছিল বাবা নারীরা আপনার জানের আতঙ্কে ওই মসজিদের ছাদের উপরে চলে নিল তাদেরকে আপনার এক এক করে পাড়ে আর যেমন গরু ছাগলকে আপনার হালাল করে গরু ছাগলকে যেমন জবাই করে এইভাবে 300 জন আপনার বলে হয়েছে মুসলমান তাদেরকে মসজিদের ছাদে হত্যা করে আপনার বলে হয়েছে রক্তে রঞ্জিত করেছে এই বাইতুল মুকাদ্দাসকে ফিলিস্তিনের মুসলমানরা ভালোবাসে কারণ এটা আল্লাহর ঘর তারা আপনার বলে দিয়েছে শুনে নাও আমরা যদি আপনার মুসলমান এই আল্লাহর কাবাকে উদ্ধারের জন্য যদি কারবালার মতো জীবন দিয়ে আপনার বলে হয়েছে সন্তান চলে যায় নাও বলবার একটা বাচ্চা মা ধরে এমনি করে দেখায় আর বলে আল্লাহ আমরা আপনার বলে হয়েছে আমার সন্তান আজ গুলিবিদ্ধ হয়ে মারা গেল আল্লাহ কোনো আপত্তি নাই কিন্তু তোমার কাবা যদি আপনার বাইতুল মুকাদ্দাস আমাদের অধীনে চলে আসে আমার কুরবানিটা আল্লাহ সার্থক হয়ে যাবে। কোনদিন তাদের কণ্ঠে আপনার বলা হচ্ছে ওয়াদ হজ্জের আপনার কথা উচ্চারণ হয়নি
অধৈর্য আপনার বলা হচ্ছে তাদের জবান দ্বারা প্রকাশ পায়নি। এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে 1097 খ্রিস্টাব্দে 70,000 মুসলমানকে আপনার বলা হচ্ছে শহীদ করা হলো। প্রায় 87 বছর পরে আপনারা জানেন যখন গাজী সালাউদ্দিন পৃথিবীর জমিনে মুসলমানদের যখন ক্ষমতায় আসলেন, তখন এই আল্লাহর কাবাকে উদ্ধার করেছিলেন। কিন্তু এই আল্লাহর কাবাকে উদ্ধার করে তারা পৃথিবীর জমিনে কখনো নরম হননি। আল্লাহর কাবাকে উদ্ধার করে কখনো তারা পিছু পা হননি। আল্লাহর কাবাকে উদ্ধার করার পরে যে সমস্ত নারী পুরুষ, যে সমস্ত আপনার খ্রিস্টান ইহুদি তারা গাজী সালাউদ্দিনের সৈন্য সামন্তের আওতায় এসেছিল, তাদেরকে আপনার তিনি কতল করেননি। তাদের বিনিময়ে বাচ্চা ছেলেদের একটা করে আপনার দিরহামের বিনিময়ে, মেয়েদের জন্য 5 দিরহামের বিনিময়ে, আর প্রাপ্তবয়স্কের জন্য 10 দিরহামের বিনিময়ে আজাদ করেছে। এটা হলো মুসলমানদের নিয়ম নীতি। মুসলমানরা পৃথিবীর জমিনে আপনার অন্যায় ভাবে কারো উপর আপনারা হাত তোলে না, কারণ রাসূল বলেছে যুদ্ধের ময়দানে গেলেও পৃথিবীর জমিনে তোমরা কারো উপরে আগে আঘাত করবে না। আগে তোমরা তাদেরকে বলবে, বোঝাবে, যদি না বোঝে তারা যদি আপনার আক্রমণ করে তাহলে প্রতিহত করো, তারপর জান বাঁচানোর জন্য যুদ্ধ তো করতেই হবে। আজকে আপনি আমার জমি বারবার দখল করে নিচ্ছেন, আমার জমির বেড়া টেনে আপনি আপনার জমির ভিতরে ভরে নেবেন, আমাকে যদি রুখতে হয় তাহলে আমি কি হব? আমি সন্ত্রাসী হব। এটাই হয়েছে। আপনারা জানেন ভারতবর্ষের ইতিহাস নাই, গোটা বিশ্বের ইতিহাস উঠেন, পৃথিবীর জমিনে আপনার বলা আছে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র ছিল না। আজ থেকে 75 বছর আগে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র ছিল না। আপনারা জানেন যখন হিটলার আপনার 60 লক্ষ ইহুদিকে জার্মানিতে আপনার মেরেছিল, সেই এই কথাটা বলেছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হিটলার তুমি কেন ইহুদিদেরকে এইভাবে আপনার নিধন করলে? বলে আমার হাতের নাগালে যে কটা থাকলো, পুনর্জন্ম যারা আসবে তারা বুঝতে পারবে এর বিষটা কত আপনার বলে হচ্ছে কত মারাত্মক হয়। পৃথিবীর জমিনে আপনার বলে হচ্ছে এই ইহুদিরা আপনার বলে হচ্ছে জার্মানি থেকে যখন চলে গেল আপনার পৃথিবীর জমিনে আপনার ওই ফিলিস্তিনের আপনার ইসরায়েলে যাওয়ার পর জায়গা চেয়েছিল, আমাদেরকে জায়গা দাও, আমাদেরকে জায়গা দাও, জায়গা দাও। তাই আত্মগোপনের জন্য জায়গা দেওয়া হলো। অবশেষে আপনার ভাড়া বাড়ি যদি কেউ ঢোকে আর যদি না বাড়ায়, তো বাড়ির মালিক যদি চায় তার কি অন্যায় হবে? তার অন্যায় হবে? ভাড়াতে নিয়েছেন, চালাচ্ছেন, এখন মালিক বলছে আমাকে দিয়ে দাও, ভাড়া দেব না, তো আপনি দিবেন না, তার মানে কি করছেন? আপনি জোর দেখাচ্ছেন। তো ঠিক এই হয়েছে। ইসরায়েলের কোন রাষ্ট্র ছিল না স্বতন্ত্র, সমস্ত ইহুদিকে গোটা বিশ্বের যে যেখানে আছে সব একত্রিত করে আমেরিকার মাদাদে এক জায়গায় করে তারা দখল করে ফিলিস্তিনের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার জন্য একটাই স্বতন্ত্র রাষ্ট্র তারা গঠন করবে, মুসলমানদেরকে আপনার ধূলিসাৎ করার জন্য চিন্তা ভাবনা করছে। আমি দেখছিলাম করোনা আপনার পরিণতি, আপনারাও দেখছেন প্রতিদিন বাচ্চাদের আপনার বলা আছে খাবার আপনার বন্ধ, আমরা খাবার খেতে পারি না, ডাস্টবিনে ফেলে দিই। দুঃখের আপনার বিষয়, মুসলমানদের বাচ্চা ছেলে গাজা উপত্যকার তারা আপনার বলে হচ্ছে খাবার পাই না, তারা রাস্তায় দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। দেখছি একটা বাচ্চা ছেলে আপনার বলে হচ্ছে রাস্তায় বসে এই আপনার কানের পাশ দিয়ে আর চোখের পাশ দিয়ে আপনার বলে হচ্ছে রক্ত গড়ছে আর ঘাস তুলছে আর ছিঁড়ে ছেড়ে খাচ্ছে। হাইরে মুসলমান, যে মুসলমান নিরীহ আপনার রাস্তায় দাঁড়িয়ে কোন মানুষকে দেখলে বাড়িতে নিয়ে এসে আপনারা খাতির করে বাড়িতে নিয়ে আসার পরে খেতে দেয়, সেই মুসলমানের ঘরে রাতের বাচ্চা খাবার পায় না, পানির জন্য অনাহারে, তাদের পানি লাইন দিয়ে চামচ করে দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। একজন ব্যক্তি কান্না করতে করতে বলল আপনার ঘরের তলে চাপা পড়ে গেছিল, বুলডোজার দিয়ে চালিয়ে দিয়ে ঘরকে আপনার শেষ করে দেওয়া হলো, 10 তলা 20 তলা বিল্ডিং গুলো আপনার বাড়ি আছে বুলডোজার চালিয়ে আপনার নিধন করা হলো। 17 দিন পর একজনকে তোলা হলো, সেই 17 দিন পরেও আল্লাহর বান্দা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহ যাকে মারে কেউ রাখতে পারে না, আল্লাহ আপনার বলে আছে যাকে মারে কেউ রাখতে পারে না। আরে রুজির মালিক আল্লাহ, আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে দেয়
হিসাব দেয়, আল্লাহর আপনার বলে হচ্ছে খাবারের হিসাব হয় না। আল্লাহ পাক আপনার দিবে যখন আপনার বলে হচ্ছে হিসাব থাকবে না। মুসলমান কিন্তু বলার উদ্দেশ্য হলো আজ পৃথিবীর জমিনে সেই বাইতুল মুকাদ্দাসের ধার দিতে, বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আজ আপনার এই আল্লাহর ঘরকে আপনার ধূলিসাৎ করার জন্য চেষ্টা করছে, কিন্তু পারবে? জোরে বল, পারবে? পারবে? কি করতে হবে? ছবর না মারলেও ফুস করতে হয়। ছবর না মারলেও ফুস করতে হবে, নাকি ফনা তুলতে হবে। এ মুসলমান তুলেছে, রাগ করিয়েন না। আমাদেরই ঘরের কিছু ছেলে মৌলবি দাবি করছে, কেন মৌলবি পড়ায়নি, জীবনে চোখেও দেখেনি হাদিস, বাংলা দেখে বলছে ইব্রাহিম নবী কি ছিল, তো বলছে ইহুদি। ইসমাইল পয়গম্বর কি ছিল, তো বলে ইহুদি। বলে আপনার ইসুক নবী কে ছিল, তো ইহুদি। বলে মুসা নবী কে ছিল, তো ইহুদি। যদি না দেখি তো আমি কান কেটে দিব। উঠান, নবীগণকে বলছে ইহুদি ছিল। আচ্ছা, যে মৌলবীর নাম করে স্টেজে জনসাধারণের কাছে ইহুদি বলবে, তো তোমার মতো হাইব্রিড মুসলমানকে মারলে তো কি হলো? এটাই তো হবে। বলছে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলাকে বন্ধ করে মরুচর করে বানিয়ে দিয়েছে। কি বলছে? মরুচর করে দিয়েছে। আর ইসহাকের আপনার বংশধরে আল্লাহ সমস্ত নবী পাঠিয়ে মালামাল করে দিয়েছে। এ হলো মৌলবি, এ হলো হত্যা। আর এদের কথা শুনে কিছু আপনার ইয়ং জেনারেশন বলছে দারুণ বলছে। আরে ওই রকম আগাছা বক্তা যদি একটা হালালকে হারাম বলে আর হারামকে হালাল বলে, তাহলে ও পপুলার হতে পারবে। এখনই কেউ যদি বলে দেয় নামাজ লাগবে না, কোনো জায়গায় নাই, এই কথাটা বলে দেয় না যাবে তো গোটা দুনিয়া হয় রকম হয়ে যাবে। এত জীবনে শুনিনি, বলবে না, বলবে না ভাই? সারা জীবন ধরে মৌলবীরা বলে আসলো নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। এখন কোনো গাঁজা করে এসে যদি বলে নামাজ পড়তে হবে না, তাহলে তো লোকে বলে বিশাল ব্যাপার, হাইলাইট হবে। স্টেজে এসে বলছে ইহুদি ছিল। তাহলে এই সমস্ত আপনার বলে হচ্ছে মুসলমান নামধারী, তাদের দ্বারাতে কোনো কাজ হবে না, কাজ হবে না। মুসলমান হতে হবে। হোয়াট ইজ দ্য ডিফিনিশন অফ মুসলিম? মুসলমান কাকে বলে? এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। যারা আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে এরা হলো পাক্কা ঈমানদার। আমি আপনাদেরকে বলি মুসলমান, যদি পানির তলায় চলে যান তবুও যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ মুসলমানকে ধ্বংস করবে না, পানির তলা থেকেও বাঁচাতে পারে। পারে না? পারে না? জোরে বলেন, পারে না? পারে না? আমি আপনাদের কাছে প্রমাণ দিয়ে যাই, বলে ওদের কোন জ্বলন্ত প্রমাণ লাগবে। আমি আপনাদের কাছে কোনো বানাওয়াট কথা বলবো না। 2005 সালের একটা ঘটনা বলি, তাহলে আপনাদের মগজ সাফ হয়ে যাবে। 2005 সালে শুনেছেন বাবা, মাঝে মাঝে ভূমিকম্প হয়, মাঝে মাঝে আইলা হয়, সুনামি হয়, মাঝে মাঝে আপনার বলে ফনি হয়, মাঝে মাঝে এইগুলো দেখা যায়। ঠিক না বেঠিক বাবা? আপনারা শুনেছেন 2005 সালে পাকিস্তানের বুকে একটা ভূমিকম্প হয়। ওই পাকিস্তানের ভূমিকম্প হয়ে আপনার রমজান মাসের 2 তারিখ ছিল। ওই পাকিস্তানের মাটিতে 1-2 লাখ 80,000 মানুষ আপনার মারা গেছিল। কত হাজার? আমার দিকে তাকান আপনারা, ইদিক উদিক তাকান। আর যদি ইদিক উদিক তাকান তাহলে বক্তৃতা শুনতেও ভালো লাগবে না, বলতেও ভালো লাগবে না। হ্যাঁ, ইদিক উদিক বার হবে। কি যে হয়েছে, শুধু গল্প করছেন কেন? এত এত কথা কেন? যে যেমন আসবে না আসবে, দাঁড়াবে টাড়াবে, সব ওদের ব্যাপার। আপনারা আমাকে ফলো করেন, আমার দিকে। পাকিস্তানের মাটিতে 2005 সালে ভূমিকম্প যখন আপনার হয়ে গেল, আপনারা শুনেছেন মুসলমান, এই রমজান মাসের 2 তারিখে আল্লাহর আপনার বান্দা বান্দিরা, আপনারা শুনেছেন সকালবেলাতে আপনার খবরের পেপারে পাতায় দেখা গেল, বিভিন্ন পেপারে দিয়েছিল আনন্দ বাজার পত্রিকার কথা বলছি বাবা। এই মুসলমান আনন্দ বাজারে আপনার দিয়েছিল 80,000 মানুষ আপনার বলে চতন তালে তলিয়ে গেল। 5 তলা বিল্ডিং গুলো পানির নিচে, 10 তলা বিল্ডিং গুলো
চলো পানির নিচে। আপনার দোতলা একতলা সব হারিয়ে গেল, সবাই হাহাকার লেগে গেল। তখনকার প্রেসিডেন্ট ছিল মিস্টার মোশাররফ হোসেন। মিস্টার মোশাররফ হাহা করে কাঁদতে লাগলো, সাংবাদিকের সামনে জবান বন্ধ হয়ে গেল। গোটা বিশ্বের প্রেসিডেন্ট সেই দিন পাকিস্তানের বুকে হাজির হয়েছিল। সবাই বলে এ আপনার মিস্টার মোশাররফ হোসেন, এতে কারো আপনার হাত নাই, কারণ আল্লাহ পাক আযাব দিয়েছে। এই আযাবের হাত থেকে বাঁচার জন্য কারো আপনার বলে হাতে ক্ষমতা নাই। মিস্টার মোশাররফ হোসেন বাকশক্তি বন্ধ করে আপনার বলে হাতে তিনি আপনার সাংবাদিকের সামনে বললেন, শোনো, আল্লাহ যদি এরকম আযাব দিয়ে দেয় সহ্য করতে হবে, কোনো উপায় নয়। তবে ত্রাণ কার্য চালানো আরম্ভ হলো। পৃথিবীর জমিনে একা করতে করতে বাবা আপনার 17 দিন ধরে ত্রাণ কার্য চালিয়ে চলো। 17 দিন ধরে ডুবুরির মাধ্যমে ওই পানির তলে যারা তলিয়ে গেছিল ওই সমস্ত মানুষদেরকে উদ্ধার করতে দীর্ঘ 17 দিন পার হয়ে গেল। 17 দিন পরে আপনারা বলে আল্লাহর একটা বান্দিকে তোলা হয়েছিল, নাম হলো তার নাফিসা বেগম। কি নাম বললাম বাবা? আনন্দবাজার পত্রিকা আপনার দিয়েছিল মেয়েটার নাম নাফিসা বেগম, তবে মুর্দা না, মেয়েটা ছিল জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন যাদেরকে তোলা হলো সবাই মুর্দা বলে বিবেচিত হয়েছে। লাইন দিয়ে আপনার মাটি দিয়েছে, যেমন আপনার ফিলিস্তিনের মাটিতে মাটি দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না, জিসিবি দিয়ে খোঁড়া আপনার খুঁড়ে আপনার ঢাকা চাপা দেওয়া হচ্ছে। কবর খোঁড়ার লোক পাওয়া যাচ্ছে না, 3টা 4টা লাশ একটা কবরে দেওয়া হচ্ছে। পৃথিবীর জমিনে পাকিস্তানের বুকে 2005 সালে সেই ঘটনায় ঘটেছিল। মানুষ আপনার হাহাকার করে আপনার কেঁদে কেঁদে যারা যারা হয়ে যায়। 17 দিন পরে মেয়েটাকে তোলা হলো, তবে মুর্দা নয়, মেয়েটা হলো নাফিসা বেগম। আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল আপনার জিন্দা মেয়ে। তাড়াতাড়ি নিয়ে গিয়ে পাকিস্তানের মেডিকেলে ভর্তি করা হলো। ডাক্তার বাবুরা চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি তাকে বেডে শুইয়ে যখন আপনার ট্রিটমেন্ট আরম্ভ করেছে, স্যালাইন দেওয়ার চেষ্টা করে, ডাক্তার বাবুদেরকে ডাক দিয়ে বলে, এ ডাক্তার বাবুরা, আমাকে স্যালাইন দিতে হবে না, আমার কোনো স্যালাইনের প্রয়োজন নাই। ডাক্তার বাবুরা বলেছিল, এ আপনার বলে হয়েছে নাফিসা বেগম, এটা তো আমাদের আপনার কাছে রহস্যময় হয়ে গেল, আমাদের কাছে আশ্চর্য হয়ে গেল। কারণ আমরা পৃথিবীর বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী পড়ে দেখেছি, কোন মানুষ যদি আপনার বাচ্চা ছেলে হয় দুগ্ধপোষ্য, তার জন্য 3 দিনের বেশি অনাহারে যদি রাখা হয় এই বাচ্চাটা মারা যাবে। দুগ্ধপোষ্য বাচ্চা 3 দিনের বেশি বাঁচতে পারে না। একটা প্রাপ্তবয়স্ক যদি হয় 9 দিনের বেশি যদি তাকে রাখা হয় 9 দিনের বেশি বাঁচতে পারে না। 9 দিনের বেশি হলে বাচ্চা আপনার প্রাপ্তবয়স্ক এই নারী পুরুষ মারা যাবে। এ নাফিসা বেগম, তুমি 1 দিন 2 দিন নয়, তোমাকে 17 দিন পরে পানির তল থেকে তোলা হলো। আমাদের বিজ্ঞানের থিওরি বন্ধ হয়ে গেল, বিজ্ঞানের থিওরি মিথ্যা বলে প্রমাণ হলো। কারণ 9 দিনের বেশি বাঁচতে পারে না। 17 দিন পরে তুমি বেঁচে আছো, তাও তোমাকে দেখা যায় তোমার স্যালাইনের প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম। যারা মসজিদের কাছে মোটরসাইকেল রেখেছেন তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা মসজিদের দক্ষিণ দিকে ফাঁকা জায়গার ডেলিগেট করা আছে, সেইখানে মোটরসাইকেল গ্যারেজ আছে, সেখানে রাখবেন। মসজিদের কাছে মোটরসাইকেল রাখবেন না, কারণ নিরাপত্তার অভাব আছে। আপনারা মোটরসাইকেল গ্যারেজে রাখবেন। পৃথিবীর জমিনে আমাদের থিওরি মিথ্যা বলে প্রমাণ হলো, কারণ বিজ্ঞানীরা বলেছে 9 দিনের বেশি বাঁচতে পারে না। তুমি যদিও বেঁচে আছো, স্যালাইনের কেন দরকার হয় না। আপনার ডাক্তারদেরকে আপনার আশ্চর্য করে বলেছিল নাফিসা বেগম, বলে ডাক্তাররা আপনাদের মগজ খারাপ হতে পারে, রুই পোকা ঘন পোকা আপনাদের লাগতে পারে, আমার কিন্তু লাগেনি। কারণটা হলো পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাকের কোরআন আপনার অনুযায়ী চলি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর জমিনে আল্লাহর কোরআন আপনার স্টাডি করি, আল্লাহর কোরআন আপনার তেলাওয়াত করি। কারণ পৃথিবীর জমিনে রমজান মাসে রোজা রাখার পরে ইফতার করে নিয়াত করেছিলাম, আল্লাহ পাক আমি কোরআন এখন নামাজের পর তেলাওয়াত শুরু করলাম। যতক্ষণ এশার আজানের ধরি আমার কর্ণ কহরে পৌঁছাবে না, ততক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে। ডাক্তার বাবু, আমার বিশ্বাস হয় এখনো এশার আজানের ধ্বনি পাকিস্তানের মসজিদে শোনা যায়নি, এখনো শুনতে পারলাম না। আর আপনি বলছেন 17 মাস
17 দিন হয়ে গেল, আপনারা তো মিথ্যা বলছেন না। ডাক্তারদের আপনার চোখ দাঁড়িয়ে গেছে, কি বলে রে? আমরা আপনার 17 দিন ধরে ত্রাণ কার্য চালাচ্ছি, গোটা বিশ্বের লোক হাইলাইট হয়ে গেল। 17 দিন ধরে আপনারা বলে হচ্ছে তোলা হচ্ছে 80,000 মানুষ গণনা হয়ে গেল। মরার আপনার 17 দিন পর তোলার পরে বলছে এসার আজান হয়নি, বলে কি করছিলে? বলে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত করছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি বুঝতে পারিনি। বলে আপনি বলবেন যেটা গাঁজাখড়ি কথা, অসম্ভব। এটা আপনার পেপারে দিয়েছিল, মেয়েটা এখনো বেঁচে আছে। যদি তা না হয় 40 দিন ধরে প্লাবন আল্লাহ দিয়েছিল হযরত নূহ আলাইহিস সালামের জামানায়, ঠিক না বেঠি? একটা গাছ ছিল না, একটা বাড়ি ছিল না, সব আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন। নূহ পয়গম্বর যখন আপনার 40 দিন পরে যদি পাহাড় থেকে খিচড়ি খাইয়ে সবাইকে নিয়ে গিয়ে দেশ ভ্রমণের জন্য বেরিয়েছেন, দেখছেন বুড়িমা তার ঘরে আল্লাহর ইবাদত করছে। জিজ্ঞাসা করছে বুড়িমা তুমি এখনো ঘরে, তুমি কোথায় ছিলে? বন্যা। তো বলছে হুজুর বন্যা কবে আসবে? জোরে বল সুবহানাল্লাহ। বন্যা কবে এসেছে? বন্যা পার হয়ে গেছে, 40 দিন ধরে হয়ে গেল। যদি পাহাড়ে আত্মগোপন করলো, সবাইকে নিয়ে খিচড়ি খেয়ে নামলো, এখনো মেয়েটার কাছে বন্যায় পৌঁছানি। আচ্ছা সব দুনিয়া প্লাবনে ভেসে গেল, বুড়িমার কাছে কেন গেল না? আমার আপনার বলে হচ্ছে বিশ্বনবী বলে, আপনার বলে হচ্ছে জগৎবাসী, মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়। আর আমার আল্লাহ যখন তার হয়, ওয়া কুল্লা শাইইন ইয়ানফান্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তার হয়। জোরে বল সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি জগৎ তার হয়। আল্লাহর বান্দি হতে হবে, আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহর প্রেমিক হতে হবে, আল্লাহর প্রেমিকা হতে হবে। খাবারের অভাব হবে না। ডাক্তারদের আপনার বলে হাঁচো অবাক করা কাণ্ড। ডাক্তাররা বলল পৃথিবীতে মুসলমানের ধর্ম এত জিন্দা, এতটাই আপনার বলে হাঁচো অথেন্টিক, যে মুসলমানদেরকে খাওয়ার জন্য স্বয়ং আল্লাহ আপনার বলে হাঁচো তার দায়িত্ব নেয়। সুবহানাল্লাহ। আপনি শুনছিলেন যে মসজিদের কথা, বাইতুল মুকাদ্দাসে একজন মহিলা ছিল যার খাবার পৃথিবীতে কোনো আপনার তাফসীর কারক প্রমাণ করতে পারবে না যে আপনার মা মারিয়াম আলাইহিস সালাম তিনার মা হান্নার দুগ্ধ পান করেছে। হান্না রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন আমাকে আপনার দেওয়া হলো, আমাকে আল্লাহর কাছে আমি যখন মান্নত করেছিলাম আল্লাহ একটা সন্তান দিলে পুত্র দাও, কিন্তু আল্লাহ ঘটনাক্রমে আমাকে কন্যা সন্তান দিল। কি দিয়েছিল? কন্যা দিল। আমার মান্নত পুরা করার জন্য আপনার চিন্তা ভাবনা করেন, কারণ এটা তার আপনার ডিসাইড ছিল, এটা তার ধারণা ছিল আল্লাহর পুত্র দিবে। মসজিদের খাদিম বানাবো, অনেক ঘটনা আপনার 2 রুকু গোটা আছে কোরআনের, তাফসীর করলে অনেক সময় লাগবে। কয়েকটি কথা আপনাদেরকে বলি, কিন্তু ঘটনাক্রমে হলো তো আল্লাহ কন্যা সন্তান দিয়েছে। আপনার বলে হচ্ছে ইমরান যিনি ছিলেন, আপনার বলে হচ্ছে মা মারিয়াম আলাইহিস সালামের আব্বা জান, তিনি ছিলেন ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম। তদানীন্তন কালে তিনি আপনার পপুলার লোক। তিনার আপনার বলে হচ্ছে ইন্তিকাল 3 মাস আগে হয়ে গেল। পৃথিবীর জমিনে কোরআন শরীফ উঠিয়ে দেখুন, যখন তিনার ইন্তিকাল হলো, মা আপনার বলে হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম যখন আসলেন, আল্লাহ কি করব, এই বাচ্চাটা আমার আপনার দায়িত্ব নাই, আমি বলেছি মান্নত করেছি। সঙ্গে সঙ্গে এটা আপনার ইয়াতে জড়িয়ে, আপনার চাদরে জড়িয়ে, আপনার কাপড়ে জড়িয়ে মসজিদের যারা ইমাম ছিল, আপনার ইমাম ছিল 70 জন দেখাশোনার জন্য, তাদের কাছে হাজির করলো। তারা বললো আমরা নিব, কিন্তু ওইখানে জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন, যিনি হচ্ছেন হযরতে মা মারিয়ামের খালু। তিনি বললেন হকদার আমি বেশি, অতএব আমাকে দাও। তিনাকে দেওয়া হলো। মা মারিয়াম তিনার কাছে আপনার থাকলেন। তো মারিয়াম একদিনে কত বড় হতো? তো তাফসীরে বলা হয়েছে 1 বছরে যত বড় একটা ছেলে হতো বা মেয়ে হতো অন্য আদার্স, মা মারিয়াম একদিনে অত বড় হতেন। সুবহানাল্লাহ ওয়া হামদিহি। একদিনে কত বড় হবে? কিছুই হবে না। 1 বছরে বসতে শিখবে। মা মারিয়াম 1 বছর অত বড় হয়েছে, একদিনে অত বড়। 1 বছরে যত বড় হয় একদিনে অত বড়। কোন খাবার খাননি, কি খেয়েছেন? আল্লাহ জান্নাতি খাবার দিয়ে পাঠিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ ওয়া হামদিহি। যার দায়িত্ব আল্লাহ নিয়েছে, পবিত্র কোরআনেও আছে। হযরত আপনার বলে হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম পৃথিবীর জমিনে তিনি চলে গেলেন তার কাছে। তিনি বলছেন আমি যখনই তার কাছে যেতাম নতুন নতুন কিছু খাবার পেতাম। ওয়াজাদা ইনদাহু রিজকান, নতুন নতুন খাবার পেতাম। তো ক্বালা ইয়া মারিয়াম, জিজ্ঞাসা করলো হে মারিয়াম, আন্না লাকা হাযা, এটা কোথা থেকে তোমাকে দেয় আল্লাহ? কে দেয়? কে দেয়? তুমি কোথায় পাও? তো মারিয়াম বলছে, ক্বালাত মারিয়াম বলছে শোনো, হুয়া মিন ইনদাল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসে। যারা বলো সুবহানাল্লাহ। আমি খাবারের জন্য বাইরে যাই না, মসজিদের বাইরে কোন জায়গা যাই না, এই মসজিদে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিই। আর যখন খাবারের প্রয়োজন হয় খোদা মনে ভাব করি যে আমাকে খিদে লেগেছে, তখন স্বয়ং আল্লাহ খাবার আমার জন্য পাঠিয়ে, জান্নাতি খাবার।
আজ চিন্তা করুন মুসলমান, পৃথিবীর জমিনে জান্নাতি খাবার যদি বসে থেকে পাওয়া যায়, তাহলে আপনার বলা আছে আল্লাহর বান্দি 17 দিন ধরে পানির তলে থাকতে পারে না, পারে না, জিন্দা থাকতে পারে না, পারে না, পারে। এটা আপনার অসম্ভব কিছু নাই। তাই আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াবো। কারণ বিশ্বনবী বলেন, আপনার হাদিসটি কিতাবুল আযান বুখারী শরীফের আপনার হাদিস আবু হুরায়রা বর্ণনা করেন, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে গেছে, আল্লাহ তার জায়গাটা আরশের নিচে বানাবে। জোরে বল সুবহানাল্লাহ। মসজিদকে আমরা ভালোবাসি, আল্লাহর ঘরকে আবাদ করবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামা সলাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, আমার ঘর আমি তাদের দ্বারা আবাদ করে নেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাত বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তাদের দ্বারা আমি এই ঘর আপনার আবাদ করে নেব। তাই আল্লাহর বান্দা বান্দির কাছে মাত্র আপনার বলে আছে 5 জনের কাছে আপনার অল্প স্বল্প মাত্র 5000 টাকা করে একটু নেব, নেওয়ার পর 2-3 মিনিটের মধ্যে দোয়া করে আমি আমার বক্তব্যে চলে যাব। কারণ আজ আপনার বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আপনাদের কাছে বক্তৃতা আরম্ভ করেছি। ইনশাআল্লাহ এই মসজিদের আপনার বলে আছে সামনে, মসজিদকে সামনে রেখে বক্তৃতা হবে। একটা কোন আল্লাহর বান্দা বান্দি 5,000 টাকা দিতে পারবেন, আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আল্লাহর ঘর আপনার তৈরি করেছেন এই পৃথিবীর জমিনে, এই মসজিদের আপনার শিলান্যাস সর্বপ্রথম কে করেছে এটা আপনাদেরকে বলে দিয়ে যাব। মসজিদের শিলান্যাস কে করেছে? এই জুম্মা মসজিদ। জুম্মা শব্দের পূর্ব নাম কি ছিল? জুম্মা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছে? ইনশাআল্লাহ প্রত্যেকটা কথা আমি আপনাদের কাছে বলে দিয়ে যাবার চেষ্টা করব। তবে একটা আল্লাহর বান্দাবান্দি 5000 টাকা দিতে পারবেন, নগদ হোক বাকি হোক, আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়াবেন ভাই। কোন আল্লাহর একটা বান্দাবান্দি যদি পারেন একটু তাড়াতাড়ি আসবেন। আমি আপনাদের কাছে একটা আপনারা বলে হচ্ছে নাতে রসুল ছোট্ট করে একটু বলি, তার মধ্যে একটু চিন্তা ভাবনা করেন যে আপনার 5000 টাকা এমন কিছু বিষয় নয়। কারণ এই 5000 টাকা দিলেই আপনারা বলে হচ্ছে দিতে পারে, অনেকে 10,000, 15,000, 20,000, 30,000 পর্যন্ত দেয়। আমি ছোট্ট করে চেয়েছি, কারণ আমি আপনার বেশি চাইবো না। আমার আপনার বলে হচ্ছে বক্তৃতা করা, আমার আপনার বলে হচ্ছে আজকে বেশি দায়িত্ব আছে। আপনার 2-4 মিনিট আপনাদের কাছে আমি বিরক্ত করব, তারপর আমার পরে যিনি আসবেন তিনি আপনার বলে হচ্ছে জীবনী বক্তা, আপনাদেরকে গজল দিয়ে আর জীবনী শুনিয়ে আপনাদের মনকে আপনার বলে হচ্ছে মুগ্ধ করবে। তিনি আপনার তিনার হাতে কিছু দিবেন। আমার কাছে মাত্র 5 জন ব্যক্তি 5000 টাকা করে চেয়েছি, একটু দোয়া করব। আসে না কেউ ভাই? কোন একটা আল্লাহর বান্দা বান্দি হাতটা উঠাতে পারবেন না? একটা কেউ নাই? একটা আল্লাহর বান্দা বান্দি 5000 টাকা কোন মানাই? মাদের ভিতরে বেশি দিব না, মাত্র 500 টাকা করে। লক্ষ্মী ভান্ডার যাদের ঢোকে বাহিরই হবে, দোয়া করব মারা 500 টাকা করে দিবেন, যেন আপনাদের লক্ষ্মী ভান্ডার থেকে 500 টাকা করে দোয়া করব, আপনাদের টাকাতে বরকত হবে। মাত্র 500 টাকা করে মারা দিবে 10টা, আর আপনাদের ভিতরে মাত্র 5টা ব্যক্তি 5000 টাকা করে। আর কিয়ামতের কঠিন দিন দয়ার না হবে নিজের আমত আনবেন গাতে না। কিয়ামতের কঠিন দিন দয়ার না হবে নিজের আমত আনবেন গাতে না। তাদের চেহারা হবে নোরামা, যারা নবীর দরদ গায়, দরিয়া ফিরিয়া যাবে না তারা দজহমাধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায় সারা দাও না গায় একবার। আবুল হাসনাত মিয়া 500 টাকা, অবিদা বেয়া 20 টাকা, জাহিদা জাহিরুল ইসলাম মাধাইপুর 5 বস্তা সিমেন্ট, হাসিম 1 টলি ইট,
একজন বেনামে 2000 টাকা, কদ্দুস শেখ 5000। সুবহানাল্লাহ। আমি চেয়েছি 5 জনের কাছে। মুক্তারপুরের আজমাইল শেখ 500 টাকা দান করেছেন। নারা দিতে তো মানা করছে। হ্যাঁ, কি নাম? বেনামে বলেনি? আচ্ছা, বেনামে দিলে কত নেকি আর নামে দিলে কত নেকি এটা শোনার দরকার নাই। বেনামে দিলে কি হবে শুনেন। হ্যাঁ, আব্বার জন্য দোয়া করতে বলেছে। মৌলানা সাজিদুর রহমান সাহেব 1000 টাকা দান করেছে। তাকবীর দেন তো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। 5000 এক টলি এবং ইট এবং 1000 2000 যে যা দিয়েছেন সবার জন্য নারে তাকবীর, আল্লাহু আকবার। আলাদা আলাদা দিতে গেলে সময় লাগবে, একবার সব সাজিয়ে দিলাম, চিন্তা নাই। হ্যাঁ, তো বেনামে অনেক জন দেয়। কি কেন দেয়? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, রাজুলুন তাসাদদাকা আকফা হাত্তা লা তালামা সিমালিহি ওয়া মা তুনফিকু বিয়ামিনিহি। যারা গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাত যদি না জানতে পারে, আল্লাহ তাকে আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওহদের আমরা যে নাম করে দিলাম আমাদের কি হবে? এটা তো শোনার দরকার আছে, আছে না নাই? এটা হলে কি হবে? এলান করে দেওয়া যাবে কি যাবে না? ভাই, এলান করে দিলে নেকি কম হবে না বেশি হবে? এ নেকি হবে কি হবে না, এটা তো জানার দরকার আছে। একজন ব্যক্তি 5,000 টাকা দিয়ে দেন। 5 পাঞ্জাতন রশিরা নিয়েছি, 5,000 টাকা নিব, একটা হয়েছে। আর আপনার একজন 5,000 টাকা একটু চট জলদি বলেন, আর আমার আপনারা মনে হয়েছে এই গজলটা চলতে থাকুক, তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের বলে দেব ওটাও, যে ইলানি করে যদি কেউ দান করে তার নেকি কতটা হবে। কারণ গোপনের শুনলেন, এবার ওপেনের শুনবেন। একটা কোন আল্লাহর বান্দা বান্দি 5,000 টাকা, একটু চট জলদি আসুন। আর কিয়ামতের কঠিন দিন দয়ার না হবে, নিজের উম্মত নেবেন গাছে না। তাদের চেহারা হবে নরময়, যারা নবীর দরদ গায়, দাঁড়িয়ে ফিরে যাবে না তারা দোজখ মাঝার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায়, সাড়া দাও না একবার। নাবে ভাবেন জাবিন্দার, দাঁড়িয়ে কষ্ট দেখবেন না গন রহমতের ভান্ডার। নাবে ভাবেন জাবিন্দার, দাঁড়িয়ে কষ্ট দেখবেন না গন রহমতের ভান্ডার। হে নবী কাঁদবেন জরে জার, এরা সবাই গুনাহগার। পুল সিরাতের রাস্তা হবে খরের চাইতো ধার। ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকে তোমায়, সাড়া দাও না একবার। ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকে তোমায়, সাড়া দাও না একবার। তোমার নরে জগত নরানি, তাই জিন ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানি। আর তোমার নরে নরানি, তাই জিন ইনসান দরদ পড়ে ফারিস্তা আসমানি। দরদ পড়ে বিকলতা পাতা,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম বাপ 5000 টাকা করে, আর কোন ব্যক্তি হবে না, একটা মাত্র 5000 টাকা। আল্লাহর কোন বান্দা একটু হাতটা বাড়ান। আমি একটা ব্যক্তিকে পেয়েছি, এতগুলো মাহফিলে লোক আছে, 5000 টাকা একজন আল্লাহর বান্দা যদি হয়, আমি একটু হাত তুলে দোয়া করব, মাত্র 5000 টাকা। আর একটা আল্লাহর কোন বান্দা বান্দি, একটা আল্লাহর বান্দা বান্দির কাছে 5000 টাকা, একজন আল্লাহর বান্দা বান্দি 5000 টাকা। একটু চট জলদি আসবেন, মূল্যবান সময় আমি আপনাদের নষ্ট করব না। একটা আল্লাহর বান্দা বান্দি দৌলতপুরের আলহাজ আমিনুল ইসলাম 500 টাকা দান করেছেন। আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের বলেছিলাম মশলা যে জুম্মা শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিল এবং জুম্মার পূর্ব নাম কি ছিল? পবিত্র কোরআন শরীফের যদি সূরা জুমার ব্যাখ্যা উঠান, 28 পারাতে সূরাটা আছে, তাতে লেখা আছে জুমার পূর্ব নাম ছিল আরুবা। জুম্মার পূর্ব নাম কি ছিল? আরুবা। আর এই জুম্মা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন সাহাবী রাসূল, নাম হলো কাব বিন লুআই রাদিয়াল্লাহু তাআলা। আপনার বলা হয়েছে এই জুম্মা মসজিদ আপনারা তৈরি করেছেন, এই মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে, বা ওক্তিয়া মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে, এই কথাটা আমি আপনাদেরকে তাফসিরে রুহুল বায়ান থেকে ইনশাআল্লাহ বলবো। একটা আল্লাহর বান্দা 5000 টাকা নাই, দিতে পারবেন না, বলবো মশলাটা বলবো আপনাদের কাছে। জুম্মা হোক আর ওক্তিয়া হোক, যে কোনো মসজিদ, আপনাদের এই মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে? প্রথম ইটখানা কে রেখেছে? মিস্ত্রি কোথাকার? পাহাড় আপনার বলা হচ্ছে কোন পাহাড়ের পাথর, কোন জায়গার পাথর, কোন জায়গার ইট? একটা কোন আল্লাহর বান্দা 5000 টাকা দেন, আমি আপনাদের কাছে বলে দিই, আপনার বলা হচ্ছে এই মসজিদের শিলান্যাসের প্রথম আপনার ব্যক্তিত্ব কে, তিনার নামটা করব, একটা 5000 টাকা দিতে হবে। যদি না দেন তাহলে আপনার বলা হচ্ছে এখন বলবো না, কারণ যদি না দেন তবুও বলে যেতে হবে, যেহেতু প্রশ্ন রেখেছি। কিন্তু মহব্বত আপনাদের চাইছিলাম, আল্লাহর ঘর মসজিদের জন্য একটা আল্লাহর কোনো বান্দা নাই, মাত্র 5000। একটা কোনো ব্যক্তি নাই গো, 5000 টাকা দেওয়ার মতো কেউ নাই। এতগুলো মাহফিলে লোক 5000 টাকা একজন আপনার বারে হাতে দিতে পারবো না। সুবহানাল্লাহ, এত বড় মসজিদ তৈরি হবে, এই মসজিদের জন্য অনেক কিছু দিয়েছেন, জায়গা দিয়েছেন, একটা 5000 টাকা কোন আল্লাহর বান্দা বান্দি? খুব কম চেয়েছি, 10000 টাকা তো চাইনি, 20000 চাইনি, হ্যাঁ, একটা 5000। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম ज़बां से निकाला पाक नामे मोहम्मद हरदम ज़बां सफियाना मोहम्मद।